পরেরটা শুনেন। বিয়ে বাড়িতে যাই ভাই, কটার সময় বেরোবেন? রাত রাত দিনের 3টা দিকে বেরোবো, আপনি 1টা দিকে আসবেন, রেস্ট নিয়ে পরে যাবেন। ঠিক আছে ভাই, আপনারা বের হওয়ার আধা ঘন্টা আগে ফোন দিবেন, আধা ঘন্টা আগে গাড়ি যাবো। ঠিক আছে, তাও গেল। এই যে টাইম কিন্তু 3টা টাইম দিয়েছে, আমি 2টার সময় গেলাম, 1 ঘন্টা বইলাম, 3:30 বাজে ভাই বের হন। 4টা বাজে ভাই বাইরে আছি, বুঝুন না, লোক আইতাছে। ও প্যান্ট খুলে গেছে ভাই, লোক প্যান্ট পরতাছে, শার্ট পরতেছে, গোসল করলো, বিদেশ থাকে, সৌদি আরব, সুইজারল্যান্ড থাকে, ঢাকা থেকে আইলো না, ও আমাকে বাইতে হেডে হয়েছে, বুঝুন না ভাই। হ্যাঁ, গল্প শুনলে খালি শুনবার এমন চাইবো। গল্পটা মনোযোগ দিয়া কে কে শুনতাছেন, যদি কেউ শুনেন ভালোবাসা মানুষ, অবশ্যই কমেন্ট করবেন, খুব সুন্দর একটা কমেন্ট করবেন। গোষ্ঠী মারতে খুব সুন্দর একটা করে কমেন্ট করবেন, যে না এটা না, কমেন্ট করেন, খুব সুন্দর করে একটা কমেন্ট করেন, আপনাদের কমেন্টটা একটু হুনমুনি। ঠিক আছে, গেল। তারপরে হইতাছে যে কোন জায়গায় যেন ছিলাম, ও বিয়ে বাড়িতে। ভাই তাড়াতাড়ি উঠেন। হ্যাঁ উঠলে ভাই, আপনার গাড়ি কয় সিটের গাড়ি, মানে সিট হিসাব কর ভাইয়া। ভাই দেন এই জায়গায় একটা সিট হিসাব দিয়ে করলো, উনি তো আমাকে বললো ভাই কয় সিটের গাড়ি, তার মানে উনি কোনোদিন গাড়ি ভাড়া নেয় নাই। রাইট রাইট। আর যদি গাড়ি ভাড়ায় যদি নিত, তাহলে উনি এই প্রশ্ন আমাকে বলতো না বা করতো না। এই জিনিসটাই মানে ওনার আর কি মুখের জবানিটা। এই যে যেমন যারা এই কথাটা বলে গাড়ি নেওয়ার পরে নেক্সটে, আমার মনে কয় না, নেক্সটে যখন যারা ওনারা গাড়ি ভাড়া করবে বা মানে আরেকজনকে নিয়ে দিবে, তখন কিন্তু এই কথাটা উনি আর বলবে না যে ভাই আপনার কয় সিটের গাড়ি। কারণ হচ্ছে ওনারা তো জানলোই আজকে যে আপনার গাড়ি কয় সিট বা হাইস্ট গাড়ির মধ্যে সিট কয়টা থাকে। হ্যাঁ, এই বিষয় গেল। তারপরে লোক উঠলো 12-13 জন। উঠার পরে ভাই আরো 4-5 জন আমরা সামনে তুলেন, মানে আমার কুলে নিবার কইতাছে। কুলে তো মিয়া, কুলে নিলে গাড়ি চালাবো কেমনে মিয়া, সাদে নিমো। হ্যাঁ যাই, সাদের হিসাব পরে ভাই আপনার সামনে কয়জনের সিট? 1 জনের সিট, পার্সোনাল সিট মানে। হ্যাঁ ভাই 2 জন বসা যায় না, 2 জন বসলে অনেক কষ্ট হয়। ভাই আপনি বেবি সিট তুলে দেন। আরে মিয়া, আমার তো গোষ্ঠী মারতে বেবি সিটই নাই, তাহলে বেবি সিট কেমন উঠাই দেবো? এই ভাই আর আগে গাড়ি নিয়েছিলাম মিয়া, আপনার গাড়ি ভাঙ্গা মিয়া, এই সিট নাই, সিট কম, তাহলে এটা কোন জায়গায় গেল? কমেন্টস করেন, এটাও গেল। তারপরে হইতাছে মিয়া আপনার গাড়ি সিট কয় সিট? 14 সিট। ভাই সিট তো দেখতেছি 12-13টা সিট, আরেক সিট কম মিয়া, আপনার 14 সিটের গাড়ি ভাড়া দিতেছেন। এই যে বাজলো কাইজা ঝগড়া, ভাই বেবি সিট তুলে দেন, বেবি সিট নাই। কয় ভাই আর আগে গাড়ি নিয়ে গেছিলাম, ওই গাড়ি কত সুন্দর, বেবি সিট তুলে দেয়। হ্যাঁ, বেবি সিট আলা গাড়ি, আপনার গাড়ি সিট নেই, আপনার গাড়ি সিট কম, ভাই ভাড়া 500 কম না নাকবো। আরে গোষ্ঠী মারছে, ওই পেশাদারে গোষ্ঠী আমি মারি, চাঙ্গে মাঙ্গে তুইলা দিব মাইরা। তো যাক, ওইটাই গেল। তারপরে বিয়া বাড়ি যাত্রী তুইলা নিয়ে যাইতাছি, এই যে নিয়ে যাইতাছি, খালি গাড়ি যাত্রী করে যাবো। বিয়া ধান্দায় ধরছে নাকি আমার, ভিডিও করতেছি না কি করতেছি মাবো জানে। যাক গেল ভাই, আপনাদের বিয়া বাড়ির কথা নেই, তোর বাড়ি থেকে এমনি কাছে। হ্যাঁ ঠিক আছে, কাছে গেতাছি সোজা। ভাই জান যাবো না গাড়ি নিয়ে, ভাই ঘুরে জানাবো। পোলায় আউস করছে, অমকের বাতারে শখ করছে, মুখ করছে, পোলার শখ ঘুরে বিয়া করানো। আরে মাথা নষ্ট এই সঙ্গে বাজারে কাইজে। ভাই আপনার সাথে আমার সাথে এটা কন্টাক্ট হয় নাই। ভাই এই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি যে বিষয়গুলো বলতেছি এটা করবেন না। যদি আপনারা করেন, ড্রাইভারের সাথে গাড়ি মিট করার সময় অবশ্যই তার সাথে সবকিছু আন্ডারস্ট্যান্ড করে নেবেন, সবকিছু ঠিকঠাক করে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এবং কি আপনার জন্য মঙ্গল হইব। আপনার জন্য সার্ভিসও খুব ধুমধার একটা জাকানাকা সার্ভিস হবো, বুঝতে তো পারতেছেন। ড্রাইভারও খুশি সুদানে যাবো, আপনিও খুশি সুদানে যাবেন বিয়া বাইতে। যা গেত আছি ভাই, কালকে এনে গেছিলাম, কালকে এনে আরেকখানে ঘুরাই নিয়ে যান। ওই যে ঘুরাই নিয়ে আমার গেলে কাইজা বাজে 1-2 কিলো নিয়ে বাইজা জায়গা, কারণ তার সাথে তো এটা কন্টাক্ট হয় না। আমার কথা হয়েছে আপনাদের বাড়ি থেকে নিয়ে ওই বাড়িতে নামাই দিয়ে খাওয়াই দিয়া আবার রেখে যাবো। বাট আর তারপরে কথা কইতেছি, ধরেন এই যে বিয়া বাড়িতে আইলাম, এই যে আইসি, এই যে বিয়া বাড়ি, এই যে রাস্তা বাগানের মধ্যে। ভাই ও ভাই, কালকে টাক গেছেন দা? হ্যাঁ কি গেছে? টাক গেছে, পিক আপ গেছে, ইট নিয়ে গেছে, বালু নিয়ে গেছে। এই যে ঘরের পিছনে রাস্তাটা প্রাইভেট হাই যাবো না, ঠিক আছে মানলাম। ভাই কালকে কিন্তু হাইস গাড়ি গেছে, অমুকের মেয়ের বাইকে পলা বিয়া হয়েছাল। হ্যাঁ, বিয়ার মধ্যে হাইস মাইকু আইসাল, মাইকু হাইস তো বলে না এলাকার মানুষ, মুরব্বীরা ওনারা মাইকু বলে। ভাই এদিক দিয়ে মাইকু আইসাল, কালকে মাইকু আইসাল 24টা, কিন্তু একটা হয় না। ভাই কালকে তো জাহাজ গেছে, ট্রাক গেছে, পিক আপ গেছে, আপনি কি বাঙ্গারি একটা পেয়েছেন, একটা গাড়ি নিয়ে আইছেন। ভাই যায় না, কি জন্য যায় না? তার কি সমস্যা? কি সমস্যা বলেন তো? তার মন মানসিকতার সমস্যা, তার মন মানসিকতা শুনে বুঝতে পারছেন তো? সুইগা ব্যবহার
আর একটা শিক্ষিত মানুষ যদি হইতো, ভাই এখান থেকে গাড়ি যাবো না, আপনি এনে নামাই দেন, আমরা কষ্টের হাইটা যাই, তার শিক্ষিত মানুষের প্রমাণ লইয়া। আর অশিক্ষিত মানুষের বাইক আনলে গেছে, টাক গেছে, ভাই ড্যান ঢুকে যে বন্ধু যা, যে বন্ধু যায়, মানে বেটা তুই শিক্ষিত, অশিক্ষিত বেটা তুই অশিক্ষিত। কারণ তুই যদি অশিক্ষিত না হইতি তোর কথা বলতি না, মানে যেদিক দিয়ে গাড়ি গেছে ভাই গেছে। আর যারা শিক্ষিত মানুষ তারা অল্পতেই সমাধান দিয়ে দেয়। আর যারা সে অশিক্ষিত, মানে শিক্ষিত অশিক্ষিত মতো চিলাবালা করে, ভাই কালকে গাড়ি গেছে, আপনি কি গাড়ি নিয়েছেন যায় না মিয়া, ছোট্ট নিয়ে আপনি নতুন ড্রাইভার। হ্যাঁ, কিন্তু বেটা নতুন ড্রাইভার তুই কস, আজকে যদি নতুন ড্রাইভার হইতাম বেটা 50 লাখ টাকা পাঁচার তলে দেখ কি তোর বাড়িতে যেতে পারতাম? তোর ক্ষমতা হইব, তুই পারবি না, তোর ক্ষমতা হইব না, তোর 50 লাখ টাকা তোর পাঁচার তল দিয়ে দিয়া তুই বাড়িতে যাওয়ার জন্য বা আমার বাড়িতে যাওয়ার জন্য তুই নিজে চালায়, তুই পারবি না বেটা, তুই নতুন ড্রাইভার। ভাই কি এক গোষ্ঠী মারছে মিয়া, কি একটা ঝামেলার মধ্যে আছি, কোন জায়গায় কোন কথা লাগতেছে কেউ মাইন্ডে নিয়ে না, কার কাছে কেমন লাগতেছে ধুমধার একটা কমেন্টস করেন, ধুমধার একটা কমেন্টস করেন। অবশ্যই কমেন্টস করবেন, না করবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু কমেন্টস করলে জিনিস ভালো লাগে, আমার খুব শুনতে মানে দেখতে মেখতে ভালো লাগে, ওইরকম ভিডিও বানাই দাও, উৎসাহিত জাগে মনের মধ্যে, খুশির চুদনে বাবা